ওই যে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভাই বোন পরিচয় দিবে, কেননা আসমানের নিচে জমিনের উপরে আমি আর তুমি, মোমেন মোমেনা, আর কোনো মোমেন মোমেনা নাই। ভাই বোন পরিচয় দেওয়ার পরেও যখন অত্যাচারী জালেম বাদশার দরবার থেকে মুক্তি পাওয়া গেল না, জালেম বাদশাহ যখন সারাকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করতে উদ্যত হলো, তখন সারা বলতেছে, থামেন, আমাকে 2 মিনিট সময় দেন, উজু করে আমাকে মোনাজাত, মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা। মোনাজাত শব্দের অর্থ কি? জোরে বলেন, মোনাজাত শব্দের অর্থ কি? আল্লাহর সাথে কথা বলা। আমাকে জরুরি ভিত্তিতে আমার রবের সাথে কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে মোনাজাত করতে হবে, কথা বলতে হবে। 2 মিনিট সময় দেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তবে আমি একটু আল্লাহর সাথে কথা বলে নিই। মানুষ বলে না, আপনি দাঁড়ান, আমি একটু বসকে কল দিয়ে নিই, বলে না? বলে না? আপনি একটু থামেন, আমি একটু আমার নেতাকে একটু ফোন দিয়ে নিই, বলে না? বলে না? তো সারা বলতেছে, একটু দাঁড়ান, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিই, 2 মিনিট সময় দেন, একটু মোনাজাত করে নিই আল্লাহর কাছে। তখন উজু করে সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে আল্লাহ সারাকে বলতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন, আহসানতু ফারজি, আমি আমার লজ্জায় স্থান, আমার আমানত, আমার আব্রু, আমার ইজ্জতের হেফাজত করেছি, খেয়ানত করিনি, তাহলে আল্লাহ আজকে কঠিন দিনে আমি যেভাবে তোমার ভয়ে, তোমার পরহেজগারিতায়, তোমার তাকওয়ায় আমার লজ্জায় স্থান হেফাজত করেছি, আমার আমানত, আমার ইজ্জত, আমার আব্রুর হেফাজত করেছি, আজকে কঠিন দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফেরকে আপনি আমার উপর বিজয়ী করিয়েন না, এই কাফেরকে আপনি আমার উপর প্রাধান্য গালাবা দিয়েন না। আজকে কঠিন দিনে আমি যেমন আপনার ভয়ে আমার লজ্জাস্থান হেফাজত করেছিলাম, আজ বিপদে পড়েছি, আজ আমার লজ্জাস্থান, আমার ইজ্জত, আমার আব্রু, আমার আমানতের হেফাজতের দায়িত্ব আপনার। সারার বলা কথা শেষ হয়নি, জালেম বাদশাহ হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেছে। তাহলে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। জোরে বলেন না কেন? আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই কোনো বিপদে পড়তেন, বা দাঁড়া ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। মানুষ যখন স্বাভাবিকভাবে বিপদে পড়ে, তখন মানুষ আগে স্মরণ করে, যে বিষয়ে বিপদে পড়ে সে বিষয়ে রিলেটেড কাউকে স্মরণ করে। যেমন ছেলে সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কোন মেডিকেলে আছে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, সে ডাক্তারকে কল দেয়, কাকে মেডিকেলে পাঠাবে তাকে কল দেয়। যদি কোনো কেস কোর্ট কাচারি হয়, তাহলে কোন নেতার দরবারে যাবে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি তাকে সহযোগিতা করতে পারবে, তার কাছে যায়, তাকে ফোন দেয়, তার সাথে কথা বলে। কিন্তু একজন মুসলমানের উচিত, বিপদ যত বড়ই হোক না কেন, বিপদ যত ছোটই হোক না কেন, আর যত বড়ই হোক না কেন, সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা কাকে জানানো উচিত? আল্লাহকে জানানো উচিত। আপনার ছেলে রাজশাহীতে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে গাড়ি নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। আর এখানে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে দেন, আল্লাহ আমার ছেলে মেডিকেল আছে তুমি দেখো, তাহলে আপনার 3 ঘন্টা যেতে যা দেরি হবে, তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে বসে থাকবেন। এই জিনিসটা তো মানুষ বুঝে না। বিপদে পড়লে আল্লাহকে ডেকে দেখেন, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, প্রত্যেক মানুষের জীবনে কি আছে? ইন্না মাআল উসরি ইসরা, দুঃখ কষ্ট নিয়েই জীবন। মানুষের জীবন ফুলসজ্জা নয়, মানুষের জীবন সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের সকলের জীবনে বিপদ আছে, গেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো নিজ নিজ জীবনে, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, যখন যে বিপদে পড়বেন, আজকের বক্তব্য থেকে শিখে যাবেন, যে বিপদই পড়েন না কেন, সাথে সাথে কাউকে না কিছু বলে 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন যে আপনি বিপদে পড়েছেন। অনেক সময় শয়তান আপনাকে ধোকা দেবে, আরে তুই তো জীবনে কোনোদিন নামাজই পড়িসনি, তুই তো রোজাই রাখিস না, তুই তো মদ সিগারেট গাঞ্জা খাস, তুই আবার কি আল্লাহর কাছে দোয়া করবি? এটা শয়তানের ধোকা। কথা কি বুঝতে পারছেন? আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় পাপিষ্ঠ গুনাহগার হন না কেন, পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক,
তবুও দিন শেষে আপনি কার বান্দা? আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন? আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন, ওটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে? দিন শেষে আপনাকে খাওয়ায় কে? দিন শেষে আপনাকে পড়ায় কে? কার জমিনের উপর আছেন? কার আসমানের ছায়ায়, কার আলো ভোগ করতেছেন? অতএব মদ খান, গাঞ্জা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। যে আপনাকে লজ্জা দিচ্ছে সে শয়তান। ওই শয়তান জিন শয়তানও শয়তান হতে পারে, মানুষ শয়তানও শয়তান হতে পারে। বলতে পারে তুমি এত বড় পাপী, তুমি মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, তাই হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পীর আর হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে দোয়া করো। আরে আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না আল্লাহ আমারও। আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন, আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখিয়েন যে আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা, আল্লাহ আপনারও পালনকর্তা, আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা, হিন্দুরও পালনকর্তা। যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয়, ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ। রব্বুল আলামিন এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালনহার, প্রতিপালক, পালনকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই। মানুষরূপী আর জিনরূপী শয়তান আপনাকে বুঝাবে যেন আপনি সরাসরি আল্লাহর নিকটে দোয়া না করেন। হুজুর একটু দোয়া করে দেন না, আমার বাপ মারা গেছে। হুজুর জামাতের পর, এই ফরজ সালাতের জামাতের পর দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। জানাজার শেষে হুজুর কবরের পাশে গিয়ে দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। ইসলাম কি ভাড়াটে ধর্ম? ইসলাম কি ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে? আমার কথার উত্তর দেন না কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি এখনই বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যেমন সারা সালাত আদায় করেছে, যেমন আল্লাহ রাসূল সালাত আদায় করেছে, এই জন্য আল্লাহ 5 বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন। সালাত মানেই দোয়া, সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া, সালাত মানেই মোনাজাত, সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত। মোনাজাত শুরু হবে তাই আল্লাহুম্মা বাইদ বাইনি, এটাও মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও মোনাজাত। তাসবিহ তাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে সিজদায় গিয়ে, পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন? পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ সিজদায় থাকে। ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন। ওই জন্যই সালাত, কোরআনের আয়াত ব্যতীত সবই সিজদায় পড়া যায়। এইভাবে পুরো সালাত চলতেছে। এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন, কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এবার যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছিলেন, মানে মোনাজাত শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল বলেন তো? এটি সবাই বলেন, কি শুরু হয়েছিল? এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলাম, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কোনো হুজুর যদি বলে, কোনো মানুষ যদি বলে যে এই হুজুর খুব খারাপ, মোনাজাত করা না, তাহলে আমি বলবো ওকে আরো 10 বছর পড়তে হবে এটা জানার জন্য যে আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেল। সে জাহেল, সে অজ্ঞ, সে মূর্খ যে সে এখনো জানে না যে সালাতি মোনাজাত, পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর নাই। সালাত যত বড় মাধ্যম, আল্লাহু আকবার দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেছে। এত বড় মোনাজাত, এত বড় দামি, এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নাই। আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। এই জন্য সালাতুল জানাজা মানে কি? জানাজা মানে লাশ, মৃত ব্যক্তির লাশ। আর সালাত মানে দোয়া, দোয়া মানে মোনাজাত, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত, মৃত ব্যক্তির জন্য মোনাজাত করার সালাত। এই জন্য সালাতুল জানাজা আল্লাহু আকবার সূরা ফাতিহা, আল্লাহু আকবার দরুদ শরীফ, আল্লাহু আকবার যে মুখস্থ দুইটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু,
আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়া কার জন্য? ওই মৃত ব্যক্তির জন্য, আমাদের সবার জন্য। এই সালাতটা দেওয়াই হয়েছে ওই ব্যক্তির জন্য, দোয়া করার জন্য যে সামনে আছে। এবার যখন আসসালামু আলাইকুম বলা হলো জানাজার সালাতে, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। যে বলবে কবরের পাশে গিয়ে মোনাজাত করা লাগবে, ওকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো আপনার এই আলাদিপুরের মাটিতে, এই গ্রামে আমি আর কোনোদিন আসবোই না। ওকে আরো 10 বছর পড়তে হবে, বেটা মোনাজাত শেষ হয়ে গেল। তুমি কেন সারা পৃথিবীর সকল হুজুর, সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, সারা পৃথিবীর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃত ব্যক্তির জন্য, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে বানানোর চেষ্টা করে, তো আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। সেটা এখনো বুঝেনি যে সালাত মানে মোনাজাত। এই যে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, এই বেদাত সমাজে ঢুকে দুইটা সুন্নাত উঠিয়ে দিয়েছে। কয়টা সুন্নাত সমাজ থেকে উঠিয়েছে? এই একটা বেদাতের কারণে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেছে। এক, মানুষ ভুলে গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। ভুলে যাননি আপনারা? সবাই ভুলে গেছে, কেউ জানে না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। সালাত যে দোয়া করার মাধ্যম কেউই জানে না। আল্লাহর রাসূল সালাতে দোয়া করলো, সারা সালাতে দোয়া করলো। আমরা রাত দিন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি সালাতের মধ্যে দোয়া করে। মানুষ ভুলেই গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, জানেই না। কেন ভুলে গেছে? ওই যে সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত শুরু হয়েছে, ওই একটা বেদাত এত বড় একটা সুন্নাত, এত বড় একটা নেয়ামত থেকে মুসলিম উম্মাহকে দূরে রেখেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, সালাত দোয়া করার মাধ্যম। এই মহা নেয়ামত থেকে দূরে রেখেছে। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যে বিপদেই পড়েন, শুধু 2 রাকাত সালাত আদায় করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে। এরকম বহু বিপদে আমি জীবনে পড়েছি, বহু বিপদে আমি জীবনে পড়েছি। 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেছেন। আমি দেখেছি আমার আম্মাকেও, যখনই যে বিপদ হোক না কেন, বিপদের কথা শোনার সাথে সাথে 1 সেকেন্ড দেরি হয় না, সাথে সাথে মনে হয় রোবটের মতো, রোবটকে অর্ডার দেওয়া আছে, রোবটের মতো রোবটকে অর্ডার দেওয়া আছে যে বিপদের সংবাদ শোনা মাত্রই, রোবট যেমন অর্ডার দেওয়া থাকে ওইরকম শোনা মাত্রই চট করে অজুখানায় অজু শেষ করে 2 রাকাত সালাত। আর এই এক সালাতের বরকতে বিপদ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। কেন? আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে নাই। এই একটা জঘন্য বেদাত, নিকৃষ্ট বেদাত মুসলিম উম্মাহকে সালাতের মতো মহান ইবাদত, আল্লাহকে ডাকার এত বড় সুযোগ, আল্লাহকে ডাকার এত বড় মাধ্যম, আল্লাহকে ডাকার এত বড় পদ্ধতি, আল্লাহকে ডাকার এত বড় সুযোগ মাধ্যম পদ্ধতি থেকে অজ্ঞ জাহেল মূর্খ করে রেখেছে, দূরে রেখেছে, এত বড় নেয়ামত থেকে বঞ্চিত করে রেখেছে। মানুষ জানেই না যে সালাতের কত পাওয়ার, মানুষ জানেই না সালাতের কত শক্তি। তাই মানুষ সালাত শেষ হয়ে গেলে বলে যে দোয়া করো। আরে দোয়া করার সময় তো সালাতের মধ্যে ছিল, পাগল। কত বড় নেয়ামত থেকে আপনি বঞ্চিত, অনেক বড় বিশাল নেয়ামত থেকে আপনি বঞ্চিত। সালাতের নিয়ামত থেকে বঞ্চিত আপনি। সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এই নিয়ামত থেকে বঞ্চিত। কেননা সালাতের পরে যে মোনাজাত আছে, আজ থেকে সংশোধন হন। আমি আপনাকে খোঁটা দিয়ে নয়, আঘাত দিয়ে নয়, আপনার দিনী ভাই হিসেবে বলতে চাই, পরীক্ষা করে দেখুন সালাত দোয়া করার কত বড় মাধ্যম। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর একটা কি সুন্নাত উঠে গেছে, এখন সালাম ফিরানোর পরে যত কোরআন এবং হাদিসে, যত হাদিসের গ্রন্থ আছে, সব হাদিসের গ্রন্থে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, এগুলোর কথা আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অধিকাংশ রিওয়ায়াত বর্ণনা এগুলো সংক্রান্ত যে সালাম ফিরানোর পর কি করতে হয়, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তে হয়। তো সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া ঢুকেছে, তখন আর কয়জন তাসবিহ পড়ে, কয়জন জিকির করে সালামের পর বসে থেকে? বলেন। সালামের পর দোয়া করে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুন্নাত শুরু, শেষ। কোনো তাসবিহ নাই, কোনো তাহলিল নাই, কোনো জিকির নাই, আজকার নাই, জানেই না, ভুলে গেছে, সমাজ থেকে উঠেই গেছে।
তাহলে এই একটা বেদাত কত খারাপ, কত জঘন্য, কত নিকৃষ্ট যে আপনাকে বড় বড় দুইটা নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে। এক, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে। সালামের পরে যে জিকির আজকার করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, নাস ফালাক ইখলাস পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, এই সকল ইবাদত থেকে আপনাকে দূরে রেখেছে, বঞ্চিত করে রেখেছে। তাই এই ধরনের জঘন্য নিকৃষ্ট বেদাতকে সমাজ থেকে উৎখাত করতেই হবে। এটা আপনার দায়িত্ব। আমি আপনার দ্বীনী ভাই হিসেবে বলে গেলাম, আপনার কল্যাণ চাই, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, আপনার সাথে ধোঁকা দিতে চাই না, আপনার কল্যাণকামী, আপনার বন্ধু, আপনাকে আঘাত দিতে চাই না। আপনি বিশাল বিপদে আছেন এই এক বেদাত নিয়ে, আল্লাহকে ভয় করে এই বেদাত থেকে ফিরে আসার চেষ্টা করুন। কেননা বেদাতের জগতে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনি কেমনে বুঝবেন কোনটা সুন্নাত কোনটা বেদাত, কেমনে বুঝবেন কোনটা হালাল কোনটা হারাম, তার একটা মূলনীতি আজকে আপনাকে বলে যাই। এই মূলনীতি আপনার জন্য রাস্তা সহজ করে দিবে। যে মানুষের জীবন দুইটা ভাগে বিভক্ত, একটা মানুষের দুনিয়াবী জীবন, একটা মানুষের ইবাদতের জীবন। এই যে এখানে আছেন এটা কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত। মসজিদে ফজরের সালাত আদায় করবেন, ইবাদতের অন্তর্ভুক্ত। জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, ইবাদতের অন্তর্ভুক্ত। দান সাদকা করবেন, ইবাদতের অন্তর্ভুক্ত। সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, হজ করবেন, ইবাদতের অন্তর্ভুক্ত। এই ইবাদতগুলো থেকে যখন বের হবেন তখন যে জীবনটা শুরু হয় ওটা দুনিয়া। মসজিদ থেকে বের হলে কি শুরু হলো? দুনিয়া। আপনার রাস্তাঘাট, বাজারঘাট, দোকানপাট, কৃষিকাজ, জমি জায়গা, কেস কোর্ট কাচারি, সংসদ ভবন, অর্থনীতি, ব্যাংক ব্যালেন্স, বিবাহ শাদী, যা কিছু আছে সব কিছু কিসের অন্তর্ভুক্ত? দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত। তো ইসলামের মূলনীতি হচ্ছে যা যা দুনিয়াবী জীবনের অন্তর্ভুক্ত সেটার ক্ষেত্রে হুকুমের নাম হালাল আর হারাম। কি হুকুমের নাম বলেন তো? হালাল আর হারাম। আর ইবাদতের জগতে হুকুমের নাম হচ্ছে সুন্নাত আর বেদাত। আপনি যদি আমাকে বলেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, প্রশ্ন ঠিক হবে? প্রশ্ন ঠিক হবে না। কেননা মদ খাওয়া কিসের সাথে সম্পৃক্ত? দুনিয়ার সাথে। তাহলে প্রশ্ন কি হতে হবে? হালাল না হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একসাথে হাত তুলে দোয়া করা হালাল না হারাম, তাহলে প্রশ্নই ভুল। কেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদতের সাথে সম্পৃক্ত। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। এবার আসেন দুনিয়াবী জীবনে। আমরা বুঝলাম যে দুনিয়াবী জীবনের হুকুম আহকামের নাম কি? হালাল অথবা হারাম। দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে, খুব ভালো করে মনে করে যাবেন, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও এ অংশ মনে থাকলে অনেক কাজে দিবে। ইসলামের মূলনীতি হচ্ছে দুনিয়াবী জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আচ্ছা, বাক্যটা আর একটু সহজ করে বলি। দুনিয়াবী জীবনে ইসলামের মূলনীতি হচ্ছে হালাল এবং হারামের ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে সবই হালাল। কি বলেন তো? সবই হালাল। শুধু কতটুকু হারাম? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন। সবই হালাল, এটা হলো মূলনীতি। সবই হালাল। আগে যা ছিল, এখন যা আছে, 10 বছর পরে যা আসবে, 500 বছর পরে যা আসবে, 1000 বছর পরে যা আসবে, সবই হালাল। শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে গেছেন? নিষেধ করে গেছে। আজকে আপনি যত খাবার খান, এই কালাইয়ের রুটি আল্লাহ রাসূলের যুগে ছিল নাকি? ছিল না। এখন কালাইয়ের রুটি হালাল না হারাম? আমাদের মূলনীতি হচ্ছে সবই হালাল, যতটুকু আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন ততটুকু হারাম। এখন দেখতে হবে যে কালাই রুটিকে আল্লাহ রাসূলের নিষেধের মধ্যে পড়ে না পড়ে না। যদি না পড়ে তাহলে হালাল, কেন? সবই হালাল। দুনিয়াবী জীবনের কি? সবই হালাল। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দিলাম মৃত প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম রক্ত, তোমাদের জন্য হারাম করে দিলাম শুকুরের গোশত। আল্লাহ রাসূল বলছে তোমাদের জন্য হারাম করে দিলাম জি মিখলাব থাবাওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জি নাব শিকারী দাঁতওয়ালা প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম সেবা হিংস্র প্রাণী, তোমাদের জন্য হারাম করে দিলাম জাল্লালাহ যে সমস্ত প্রাণী ময়লা নিকৃষ্ট হারাম অপবিত্র জিনিস খেয়ে বড় হয় ওই সমস্ত প্রাণী। এই যে আল্লাহ রাসূল হারাম করে দিচ্ছেন, এইগুলো বাদে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে
সেটা চাইনিজ হোক, থাই হোক, ইটালিয়ান হোক, বাঙালি হোক, আর দিয়াড়ের কালাই রুটি হোক। কথা বুঝেননি? যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে এগুলো বাদে সব কি হবে? হালাল। মূলনীতি কি বুঝা গেল হালাল হারামের? এবার আসেন ইবাদতের জগতে সম্পূর্ণ উল্টা। ইবাদতের জগতে সবই বেদাত। হুজুর যে বলতেছে এরা সব বেদাত করে, আরে সবই তো বেদাত। আছে না যে এরা ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এরা খালি আসলে খালি বলে এটা বেদাত, সেটা বেদাত, উমুক বেদাত, তুমুক বেদাত। তো সবই যদি বেদাত হয় তো ইবাদত করবো কোনটারে পাগল? তা ইসলামের মূলনীতি হচ্ছে ইবাদতের জগতে সবই কি? এটা জোরে বলেন তো, সবই কি? শুধু কতটুকু সুন্নাত? যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছে এবং করে গেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর পর থেকে না আজ পর্যন্ত যত ইবাদত আবিষ্কার হবে, আর আরো 500 বছর পরে যত আবিষ্কার হবে, চুল পরিমাণও যদি বৃদ্ধি হয় তো ওই চুলের নাম কি হবে? সরিষা পরিমাণ যদি নতুন আবিষ্কার হয় ওর নাম কি হবে? বেদাত। তাহলে ইবাদতের জগতে সবই বেদাত। এখন তুমি যদি জিজ্ঞেস করো যে এটা যে বেদাত কোথায় লেখা আছে, নিষেধের দলিল দেন। আরে সবই তো বেদাত, নিষেধের দলিল কি দিব? তোমাকে দলিল দিতে হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করেছে। একটা যখন কাগজ অফিস আদালতে পাশ হয় তখন চেয়ারম্যান, মেম্বার বা যারা দায়িত্বশীল প্রিন্সিপাল তার স্বাক্ষর লাগে না? লাগে না? স্বাক্ষর লাগে। তো ইবাদত বলে গণ্য হতে, ভ্যালিড, লেজিটিমেট ইংরেজিতে বলে, যে এটা যে ইবাদত এটা ভ্যালিড, গ্রহণযোগ্য হতে, লেজিটিমেট হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর স্বাক্ষর লাগবে, সিলমোহর লাগবে। যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাক্ষর পাওয়া যাবে, আল্লাহর স্বাক্ষর পাওয়া যাবে, ততক্ষণ এটা ইবাদত বলে ভ্যালিড হিসেবে গণ্য হবে না। সেই স্বাক্ষরটা কি? কাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন কোরআনে, অথবা কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন হাদিসে অথবা করেছেন। এই দুটার একটাও যদি না পাওয়া যায় তো যত বড় ইবাদত হোক, যত ভালো ইবাদত হোক, ওইটাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। ওর কোনো ভ্যালিডিটি, ওর কোনো গ্রহণযোগ্যতা পৃথিবীতে নাই। আর যারাই ওটাকে গ্রহণযোগ্য মনে করবে ওরাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর মাতাব্বরি করবে। আর এই মাতাব্বরির জবাব আল্লাহ রাসূল কিয়ামতের মাঠে দিবেন। এটা মাতাব্বরি করা, বাটপারি করা। কথা বুঝেননি? যিনি মোড়ল, যিনি নেতা, তার উপর তুমি মাতাব্বরি করো কেন? তুমি কি নবী নাকি? তুমি কি রাসূল নাকি? তোমাকে যদি একসাথে হাত তুলে দোয়া করার, তুমি যদি বলো সুন্নাত, তুমি নিজে যদি জোর করে দাবি করো তো নবী হয়ে আসো। নবী হয়ে আসনি কেন? তুমি নবী নাকি? তাহলে তুমি মাতাব্বরি করো কেন নবী যদি না হও? ইসলাম কি তোমার বাপের ধর্ম? ইসলাম শুধু আল্লাহর আল্লাহ রাসূলের কথা চলবে ইবাদতের জগতে। আল্লাহর আল্লাহ রাসূল করেনি, তুমিও করতে পাবা না। তুমি যদি জোর করে করতে যাও তাহলে তুমি হয় নিজেকে নবী দাবি করতেছো, আর না হলে বলতেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালন করেনি, নাউজুবিল্লাহ, আমানতের খেয়ানত করেছে। অথবা বলতেছো তুমি বেশি পরহেজগার, আল্লাহ রাসূল তোমার চেয়ে কম পরহেজগার, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আল্লাহর কসম, ওই তিনজন ব্যক্তিকে যাদের ঘটনা আপনারা জানেন তাদেরকে আল্লাহ রাসূলেরই বাক্য, যে ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ। কোন তিনজন? যারা বলেছিল যে তাকাল্লুহা, হাদিসের ইবারত বুখারীর, যে আল্লাহ রাসূলের ইবাদতকে তারা অল্প মনে করলো, যে আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ তো মাফ করে দেওয়া হয়েছে, এই অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে। আমরা একজন সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করব, আর একজন বলল জীবনে কোনোদিন বিবাহ করব না, আর একজন কি বলল? আরেকজন বলল যে আমি সারা রাত সারা দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না, প্রত্যেক দিন সিয়াম পালন করব, সিয়াম ভাঙবো না। তো আল্লাহ রাসূল ওদেরকে ডেকে বলতেছেন, শোনো, আল্লাহি, আল্লাহর কসম, লা ইন্নি, লাম মানে অবশ্য অবশ্যই, তাকিদ, ইন্নি নিশ্চয় আমি, আল্লাহর কসম নিশ্চয়, অবশ্য অবশ্যই আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি পরহেজগার। যদি করা লাগতো তাহলে আমিই করতাম। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের বক্তব্যের জরুরি আলোচনায় ফিরে আসি। আমরা আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশ সহ সারা পৃথিবী বিপদে আছে, এটা দিয়ে আলোচনা শুরু করেছিলাম। আপনারাও আতঙ্কগ্রস্ত, করোনা ভাইরাস, না জানি কি হয়, তাই নয় কি? তো করোনা ভাইরাস বিষয়ে ইসলাম কি বলে, ইসলাম আসলে আপনাকে কি দিক নির্দেশনা দেয়, এই মর্মে দুই একটা হাদিস বলে ইসলাম এই বিষয়ে কি দিক নির্দেশনা দেয় সেটা আপনাকে জানিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সহিহ বুখারীর হাদিস,
যে ইসলামে নেই কোনো সংক্রামক ব্যাধি, ইসলামে নেই কোনো ছোঁয়াচে রোগ, ইসলামে নেই কোনো কুলক্ষণ। আর এক হাদিসে একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, আমার উট আছে, তো তাজাররাবা বা আজরাবা এরকম শব্দ আছে হাদিসে, যে চুলকানি বা পচন বা পচড়ি এই ধরনের রোগে আক্রান্ত হয়েছে, আর এটা ছোঁয়াচে রোগ। তখন আল্লাহ রাসূল তাকে বলতেছেন, শোনো, ফামান আদাল আউয়াল, তুমি যে বলতেছো যে তোমার উটের পালে সংক্রামক ব্যাধিতে আক্রমণ করেছে এবং সেটা থেকে বাকিগুলোকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তো আমি তোমাকে জিজ্ঞেস করতেছি, ফামান আদাল আউয়াল, প্রথম যে উটটাকে ছোঁয়াচে রোগ হয়েছিল তাকে কোন উট থেকে ছোঁয়াচে রোগ হয়েছিল? চায়নাতে প্রথম যাকে করোনা ভাইরাস আক্রান্ত করেছিল তাকে কার নিকট থেকে করেছিল? কার নিকট থেকে? তাকে অসুখ কে দিয়েছে? আল্লাহ। আজকে যদি ইতালি থেকে একটা মানুষও বাংলাদেশে না ঢুকে, সরকার যদি বিমানবন্দর সিলগালা করে দিত আরো 1 মাস আগে, আর বাংলাদেশে যদি একটাও করোনা ভাইরাসের রোগী না থাকতো, তবুও কি আল্লাহ করোনা ভাইরাসের রোগী দিতে পারতো না? অবশ্যই পারত। যেমন ভাবে চীনের প্রথম যে ব্যক্তিকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে তাকে আল্লাহ যেভাবে দিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ ওভাবেই দিতে পারবেন। এটা হলো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতেছে, যেটা আগের দুটো হাদিসের উল্টা মনে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফিররা মিনাল মাজজুম কা ফিরারিকা মিনাল আসাদ। দুনিয়ার মানুষ সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালিয়ে যাও, ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখে পালিয়ে যাও, যেমন ভাবে সিংহকে দেখে তোমরা পালিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা যদি জানতে পারো বিআরজিন তাকুনু ফিহা, এমন দেশে তুমি আছো যেই দেশে ছোঁয়াচে রোগ ধরে ফেলেছে, ফালা তাখরুজু আনহা, তুমি যদি এমন দেশে থাকো যেই দেশে ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে, তাহলে ওই দেশ ছেড়ে পালিয়ে যেও না। আর তোমরা যদি এমন দেশে না থাকো যেই দেশে ছোঁয়াচে রোগ আক্রমণ করেছে, ফালা তাদখুলুহা, তাহলে তোমরা ওই দেশে ঢুকিও না। তোমরা যদি জানতে পারো কোনো গ্রামে সংক্রামক ছোঁয়াচে রোগ করোনা ভাইরাস আক্রমণ করেছে, আর তুমি যদি ওই গ্রামে না থেকে থাকো তাহলে ওই গ্রামে ঢুকিও না। আর যদি তুমি ওই গ্রামে থেকে থাকো তাহলে ওই গ্রাম ছেড়ে পালিয়ে যেও না। আল্লাহ রাসূলের নির্দেশ 1400 বছর আগে, যেটা আজকেও ফিট। তুমি ইতালিতে আছো, ইতালিতে সংক্রামক ব্যাধি আক্রমণ করেছে, তুমি ইতালি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতেছো কেন? আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা আছে, আসিও না। কেন নিষেধাজ্ঞা? তুমি যদি ইতালি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসো, তার মানে তুমি তাকদীরকে বিশ্বাস করো না। তুমি চায়নায় করোনা ভাইরাস আক্রমণ করেছে, তুমি চায়না ছেড়ে পালিয়ে বাংলাদেশে কেন ঢুকতেছো? কাতার থেকে, ইতালি থেকে, চায়না থেকে জনস্রোত বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ঢুকার জন্য কেন? তোমার কি তাকদীরের উপর বিশ্বাস নেই? তোমার কি তাকদীরের উপর ভরসা নেই? কেউ যদি ওই শহর থেকে পালিয়ে আসে, তার মানে তার তাকদীরের উপর বিশ্বাস নাই। আর যদি কোনো শহরে সংক্রামক ব্যাধি আক্রমণ করে, তাহলে ওই শহরে কেন ঢুকবা না? ওই শহরে ঢুকলে তোমার ঈমান দুর্বল হয়ে যাবে। ওই শহরে ঢুকলে কি হবে বলেন তো? ঈমান দুর্বল হয়ে যাবে। এখন যদি আপনি চায়নায় যান, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। চায়নায় গিয়ে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস ধরে মারা যেতে পারেন, তখন বলবেন তাহলে করোনা ভাইরাসের কোনো শক্তি আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই ধরনের হাদিসের মধ্যে সামঞ্জস্যতা হচ্ছে, এই দুই ধরনের হাদিসের মধ্যে মিল হচ্ছে, সম্পর্ক তৈরি করার মাধ্যম হচ্ছে যে করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ। কারো হাতে যদি করোনা ভাইরাস থাকে, তার সাথে আমার হাত লাগলে সেখান থেকে ছোঁয়াচে রোগ আমার হাতে আসবে, কথা ঠিক। ইসলাম এটা অস্বীকার করে না, ইসলাম বাস্তব জিনিসকে অস্বীকার করে না। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে পালাও, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে ঢুকিও না, এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে বের হয়ে না। আরে তুমি বের হলে তো তোমার থেকে আবার বাংলাদেশে ঢুকে যাবে। একে তো তোমার তাকদীরের সমস্যা, একে তো তুমি ভাইরাস বাংলাদেশে নিয়ে আসতেছো, দুইটা সমস্যা। তো হাতের সাথে হাত লাগলে ভাইরাস আসবে, তবে ভাইরাস আসলেই যে আমি রোগাক্রান্ত হব এ কথা নয়। বারবার রোগাক্রান্ত হওয়ার জন্য কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। যত জায়গায় ভাইরাস যাবে, যত জনের হাতে ভাইরাস লাগবে,
প্রত্যেকজনকে করোনা ভাইরাসের নিজস্ব কোনো শক্তি নাই, আল্লাহর অনুমতি ছাড়া কেউই রোগাক্রান্ত হবে না। আরে করোনা ভাইরাস আক্রান্তের সাথে এক বিছানায় শুয়ে থাকলেও, ওর হাঁচি ওর থুথু পান করে নিলেও, ওর সাথে এক প্লেটে খেলেও আল্লাহ যদি না চান তাহলে সে রোগাক্রান্ত হবে না। এটাই এই দুই হাদিসের সামঞ্জস্য, এটাই ভাইরাস সংক্রমিত হয়, এক হাত থেকে আর এক হাতে যায়, এটা রোগে আক্রান্ত হওয়ার কারণ হতে পারে, তবে ভাইরাসের নিজস্ব কোনো শক্তি নাই। ভাইরাস কার আদেশের অধীন? আল্লাহর আদেশের অধীন। ভাইরাস কার হুকুমের অধীন? আল্লাহর হুকুমের অধীন। অতএব করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত বা ভীত হওয়ার কিছুই নাই। আপনার তাকদিরে যদি আক্রান্ত হওয়া থাকে তো কারোর সাথে ছোঁয়াচে বা সংক্রমিত হওয়া লাগবে না, ইতালির মানুষের সাথে থাকাও লাগবে না। করোনা ভাইরাস আক্রান্ত প্রথম ব্যক্তিকে আল্লাহ যেভাবে দিয়েছিলেন আপনাকে ওইভাবে দিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। অতএব এটা নিয়ে আতঙ্কিত ভীত হওয়ার কিছু নাই, তবে সচেতনতা, সজাগতা, সতর্কতা অবলম্বন করাকে ইসলাম পছন্দ করে। এটাও তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত, এটাও আল্লাহ ভরসার অন্তর্ভুক্ত, যে আপনি সজাগ, সচেতন এবং সতর্ক থাকবেন। সেই সজাগ, সচেতন, সতর্ক কি? এরা রাত দিন বলতেছে হাত ধুতে হবে, নাক ধুতে হবে, মুখ ধুতে হবে। আরে পাগল, একবারে ডাইরেক্ট বলছে উজু করতে হবে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কেন বলিস যে হাত ধুতে হবে, বারবার কুলি করবেন? একটা কাগজ দেখলাম লিফলেট, রাজশাহী শহরে লিফলেট দিচ্ছে, লিফলেটে দেখা আছে নাক পরিষ্কার করুন, মুখ পরিষ্কার করুন এবং হাত ধৌত করুন। এদের মাথার মধ্যে গোবর আছে, গোবর। এই হাত ধৌত করা, মুখ ধৌত করা আর নাক ধৌত করা বাদ দিয়ে ডাইরেক্ট উজু করা লেখা যায় না? না অন্তরে আঘাত লাগে যে তুমি আজকে যে সমাধান দিচ্ছ, এই সমাধান মরুভূমিতে বসে থেকে 1400 বছর আগে মোহাম্মদ কেমনে দিল? এই জন্য কষ্ট লাগে বেটা, এই জন্য নিজের আত্মসম্মানে হানি হয় যে যাকে মনে করলাম সেকেলে ধর্মের মালিক, যাকে মনে করলাম অচল অথর্ব ধর্মের মালিক, যার নেকাবকে নিষিদ্ধ করে দিলাম ফ্রান্সের মাটিতে, যার হেজাবকে নিষিদ্ধ করে দিলাম ফ্রান্সের মাটিতে, আজ সেই ফ্রান্সের মাটিতে আমাকে বলতে হচ্ছে যারা মুখ না ঢেকে বের হবে ওদেরকে জরিমানা করা হবে। তো ওখানে তো অজু করা লিখলেই হয়। অজুর চাইতে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো কোনো পদ্ধতি আজকের আধুনিক বিজ্ঞানও দিতে পারবে না। কি ধুতে বলবে বলেন? হাত ধুতে বলবে, আল্লাহ হাত ধুতে বলেছে। কোনই পর্যন্ত ধুতে বলবে, আল্লাহ কোনই পর্যন্ত ধুতে বলেছে। কুলি করতে বলবে, আল্লাহ কুলি করতে বলেছে। নাক ধুতে বলবে, আল্লাহ নাক ধুতে বলেছে। মুখ ধুতে বলবে, আল্লাহ মুখ ধুতে বলেছে। মাথা মাসে করতে বলেছে, পা ধুতে বলেছে। আল্লাহ রাসূল বলেছে লাউলা আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তো 5 ওয়াক্ত সালাতে 5 বার মিসওয়াক করা ফরজ করে দিতাম। তো তুমি মুখ ধুতে বলবা, ব্রাশ করতে বলবা, আল্লাহ রাসূল বলে গেছে, তুমি কি বলবা? কি এমন দেখাতে চাও পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা ইসলামে নাই? খুঁজে বের করো। আপনারা কিতাবুত তাহারাত পড়ে দেখিয়েন, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এই গ্রন্থগুলো থেকে আশ্চর্য হবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছে। ইসলাম একটা আজীব ধর্ম। একটা ধাপ যদি আপনি ফেলেন তো একটা ধাপ কিভাবে ফেলবেন তাও ইসলামে বলা আছে। আরে কোন ধর্ম তোমাকে শেখায় যে পেশাব পায়খানা কিভাবে করতে হবে? বলো। ইসলাম শিখায় পেশাব পায়খানা কিভাবে করতে হবে। তুমি তো পেশাব করে একবারও পানি নেও না, তো তোমাকে যদি করোনা ভাইরাস না হয় তো কাকে হবে? তুমি তো মাসকে মাস স্ত্রীর সাথে সহবাস করে গোসল করো না। আমি নিজে দেখেছি এই সমস্ত হিন্দু যাদের ভারতে যারা থাকে, তারপরে যে জার্মান, জাপান, ফ্রান্সে যারা বসবাস করে, এরা সেন্ট দিয়ে শরীর চালায়, উন্নত মানের খুব দামি সেন্ট ইউজ করে শরীর চালায়। স্ত্রী সহবাস করে আর জীবনে কোনোদিন গোসলই করে না। পেশাব করে কোনোদিন পানি নেয় না। যে পেশাব করে পানি নেয় না, স্ত্রী সহবাস করে গোসল করে না, ওর যদি করোনা ভাইরাস না হয় তো কার হবে? আর সারা দিন হারাম জিনিস খায়, সারা দিন হারাম জিনিস খায়। আর এই ভাইরাসগুলোর উৎপত্তি হয় হারাম খাদ্য থেকে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন সব কিছুর মধ্যে ক্ষতি আছে, আর আল্লাহ রাসূল যা করতে বলেছেন সব কিছুর মধ্যে কল্যাণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই নবী যখন তিনি এমন কোনো কাজের কথা বলতে বাকি রাখেননি যেটা করলে কল্যাণ হতে পারে। এমন কোনো কাজের কথা তিনি বলতে বাকি রাখেননি যেটা করলে কি হতে পারে? কল্যাণ হতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবী যখন তিনি এমন কোনো কাজ থেকে নিষেধ করেননি যেটা করলে ক্ষতি হতে পারে। প্রত্যেক যে কাজে ক্ষতি আছে ওটা থেকে তিনি নিষেধ করে গেছেন, আর প্রত্যেক যে কাজে কল্যাণ আছে ওটা তিনি করতে বলে গেছেন। এই জন্য তুমি যখন একসাথে হাত তুলে দোয়া করতে যাচ্ছ, আল্লাহ রাসূল বলেনি মানে এই কাজে কল্যাণ নাই। এরকম যত ইবাদত আছে, কেননা তিনি নবী তাহলে তখন নন
যখন এমন কোনো কাজ উম্মতের জন্য বাকি থেকে যাবে যেটা উম্মত করলে নেকি পাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাবেন, এটা হতে পারে? আর এমন কোনো কাজ যেটা করলে উম্মত ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ রাসূল নিষেধ করবেন না, আল্লাহ রাসূল হারাম করে যাবেন না, এটা হতে পারে? অসম্ভব। এই সমস্ত ভাইরাসের উৎপত্তি সব হারাম খাদ্য থেকে, বাদুড় থেকে, ইঁদুর থেকে। ওই বাদুড় আর ইঁদুরগুলোকে ধরে গরম পানিতে ডুবিয়ে দিচ্ছে, জীবন্ত ইঁদুরকে গরম পানিতে ডুবিয়ে দিয়ে এরকম করে হাত দিয়ে চামড়া খুলে ফেলে ময় মশলা তেল দিয়ে ওটাকে ভাজা খেয়ে নিচ্ছে চায়নার মানুষ। এইভাবে বাদুড়গুলোকে খেয়ে নিচ্ছে, শুকুর হারাম প্রাণীকে খেয়ে নিচ্ছে। তো এরা যদি ভাইরাস আক্রান্ত না হয় তো কারা হবে? কোনো মুসলিম দেশে মুসলিম ভাইরাস আক্রান্ত হয়নি, অন্য দেশ থেকে এসেছে। বাংলাদেশেও প্রথম যারা এসেছে তারা অন্য দেশ থেকে এসেছে। সৌদিতেও যারা ভাইরাস আক্রান্ত এরাও অন্য দেশ থেকে এসেছে। কথা বুঝতে পারছেন? তো এগুলো সব হচ্ছে যখন আপনি হারামের সাথে সম্পৃক্ত থাকবেন তখন এই ধরনের জিনিস আসবেই। তাহলে ইসলাম একটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম। এখানে পেশাব পায়খানা করলে পানি নিতে হয়, পেশাব পায়খানায় ঢোকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। তারপরে হচ্ছে আপনার স্ত্রী সহবাস করলে গোসল করতে হয়, হায়েজ থেকে পবিত্র হলে গোসল করতে হয়, মেসওয়াক করতে হয়, 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করতে হয়। আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল বলতেছে সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা তো তুমি যে পাত্রে ওযু করবা ওই পাত্রে হাত ঢুকানোর আগে আলাদা করে তোমার হাতটা আবার ধুয়ে নাও। ওযু করা শুরু করার আগে, আল্লাহ রাসূলের হাদিস, আশ্চর্য হবেন, আল্লাহ রাসূলের হাদিস 1400 বছর আগে বলে গেছে, মরুভূমির নিরক্ষর মানুষ বলে গেছে যে ওযু শুরু করার আগে যেই পাত্রে তুমি হাত ঢুকাবা ওই পাত্রে হাত ঢুকানোর আগে আলাদা করে তোমার হাতটা ধুয়ে নাও, কেননা তুমি জানো না এই হাত রাত্রে কোথায় ছিল, ভাইরাস থাকতে পারে, তখন ওই পাত্রে ভাইরাস চলে যেতে পারে। অতএব আলাদা করে হাতটাকে পরিষ্কার করে নাও, যেন তুমি যে ওযুটা শুরু করবা তো তোমার হাতেই যদি ভাইরাস থাকে তো ভাইরাস পাত্রে চলে গেল, ওই পানি এবার মুখে দিবা, নাকে দিবা, সব জায়গায় ভাইরাস চলে যাবে। অতএব আলাদা করে হাতটা ধুয়ে নাও, এবার পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে ওযু করো। কত বিজ্ঞানসম্মত ধর্ম! আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমার পরিচ্ছন্নতা পবিত্রতার সকল দিক নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলতেছেন রাত্রিবেলা, এই যে গ্লাসটা এইভাবে খোলা আছে, আল্লাহ রাসূল বলতেছেন রাত্রিবেলা যখন তোমরা শুতে যাবে তখন পান পাত্র হোক, পাতিল হোক, হাঁড়ি হোক, বাটি হোক, গামলা হোক, সব কিছুকে ঢেকে দাও। কেন? আসমান থেকে বালা মুসিবত অবতীর্ণ হয়, তোমার পাতিলে, তোমার গ্লাসে, তোমার জগে বালা মুসিবত চলে আসতে পারে, ওই বালা মুসিবতই করোনা ভাইরাস। তাহলে কত বিজ্ঞানসম্মত ধর্ম! আমরা পড়ি না তাই মানতে পারি না। মানুষকে এক বাক্যে বলে দিতে হবে করোনা ভাইরাস থেকে বাঁচতে চাও, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যা যা বলেছে তা অনুসরণ করো। তোমার বিজ্ঞান, তোমার ডাক্তার, তোমার ইঞ্জিনিয়ার আরও যদি 1400 বছর গবেষণা করে এর চেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার বিধান দিতে পারবে না। অতএব সম্মানিত উপস্থিতি, করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, করোনা ভাইরাস নিয়ে ভীতি নয়, তবে সচেতনতা, সজাগতা, দিনে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করেন। যদি পৃথিবীর যা ভয়াবহ অবস্থা আমি জানি না, হয়তো দ্রুত মুক্তি হয়ে যেতে পারে, আবার অবস্থা দৃষ্টিতে যা মনে হচ্ছে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে। কেন? এই যে বাংলাদেশ সরকার যে বন্ধ করে দিল 14 দিনের জন্য স্কুল কলেজ, খুলতে পারবে কিনা আমি জানি না, আল্লাহু আলাম। কেন সৌদি আরব সে কতদিন আগে ওই হজ ভিসা, ভিজিট ভিসা, ওমরা ভিসা বন্ধ করে দিয়েছে, ওমরা করার মানুষ নাই, তাওয়াফ করার মানুষ নাই। প্রথমে মনে হচ্ছিল 1-2 দিন চলে ঠিক হয়ে যাবে, কই এখনও তো ঠিক হয় না। চায়না প্রায় 2-3 মাস হয়ে গেল এখন পর্যন্ত ঠিক হয় না। বিজ্ঞানীরা বলতেছে এটার ওষুধ আবিষ্কার করতে 18 মাস লাগবে, মানে আগামী 1-1.5 বছর পৃথিবী এরকমই থাকতে পারে। সব কলেজ, স্কুল, কলেজ, কারখানা, বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ থাকতে পারে, বেকারত্ব, গার্মেন্টসও বন্ধ হয়ে যেতে পারে, মানুষ, লক্ষ কোটি মানুষ বেকার হয়ে যেতে পারে। নিউ ইয়র্কে একদিনই ভাইয়ের সাথে কথা হলো, ওদের দোকানে কোনো খাবারই নাই, ওদের শপিং মলগুলো থেকে মানুষ টানা ছেঁচড়া করে 2-3 মাসের খাবার জমা করে নিয়েছে, ভয়ে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে শক্তিধর সুপার পাওয়ারের কেন্দ্রীয় শহর, এই অবস্থা। অতএব ভবিষ্যৎ ভয়াবহ হতে পারে এখনকার চাইতে। অতএব আপনারা আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেন, দিনে 5 বার ওযু করেন, 5 বার ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর নিকটে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি। আমার সাথে বলেন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকটে পরিত্রাণ চাই ধবল রোগ, কুষ্ঠ রোগ, পাগলামির রোগ এবং যত খারাপ জঘন্য রোগ আছে পৃথিবীতে, সব খারাপ জঘন্য রোগ থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই, আল্লাহুম্মা আমিন। করোনা ভাইরাসের মূল কথা হচ্ছে এটার কোনো ওষুধ নাই। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন, মানুষ টিকবে তেমন। ছোট্ট শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আক্রান্ত হওয়া মাত্রই মারা যাবে। বৃদ্ধ মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আক্রান্ত হওয়া মাত্রই মারা যাবে। যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, করোনা ভাইরাসের সাথে লড়াই করতে পারবে শরীর, তারা হয়তো টিকে যাবে, যেহেতু এটার কোনো ওষুধপাতি কিচ্ছু নাই। আর এটার জন্য বেশি বেশি ভিটামিন সি, আজওয়া খেজুর, জমজমের পানি, 3 ফল, জাইতুন ফল, যেগুলোর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনে বলেছে, হাদিসে বলেছে। মধুর কথা আল্লাহ রসুল হাদিসে বলেছে যে একজনের পেট খারাপ হলে তুমি মধু খাও। বলে আল্লাহ রসুল আমার পেট খারাপ আরও বেশি হয়ে গেলো, আবার মধু খাও। আল্লাহ রসুল আমার পেট খারাপ আরও বেশি হয়ে গেছে, পরের দিন এসে বলতেছে আবার মধু খাও। পরের দিন আল্লাহ রসুল পেট খারাপ আরও বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছে যে কাযাবা বাচ্চুক, তোমার পেট মিথ্যে বলতেছে, আল্লাহর কথা মিথ্যে হতে পারে না, মধুতে শিফা আছে, আবার মধু খাও। পরের দিন আবার মধু খেয়ে এসে বলছে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে মধুতে শিফা আছে। কালো জিরা, আল হাব্বুল আসওয়াদ বাল হাব্বাতুস সাউদা, কালো জিরা, আল্লাহ রসুল বলছে সব রোগের ওষুধের মধ্যে আছে মৃত্যু ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জাইতুন হচ্ছে জাইতুনাতিন মুবারাকাহ, বরকতময় তেল। এই যে আজকে পৃথিবীতে যত ডায়াবেটিস বলেন, যত হার্টের রোগ বলেন, সবই সয়াবিন তেল থেকে এসেছে। খুব জঘন্য, নিকৃষ্ট, খারাপ তেল। যে কিছুই যন্ত্রের মাধ্যমে খুব বেশি তাপ দিয়ে যন্ত্রায়িত হয়ে তৈরি করা হয়, এগুলো সব খারাপ জিনিস। তার মধ্যে সয়াবিন তেল একটা খুবই খারাপ জিনিস। যত ডায়াবেটিস বলেন, আপনার হার্ট অ্যাটাক বলেন, সব কিছুর কারণ এটা। আর জাইতুনাতি মুবারাকাহ, জাইতুনের তেল হচ্ছে, যত ডাক্তার আছে সবকে জিজ্ঞেস করে দেখবেন, সবাই বলবে যে আপনার চর্বি, আপনার পেট, আপনার হার্টের জন্য সবচেয়ে ভালো তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, জাইতুনের তেল। আর আল্লাহ কোরআনে বলেছে জাইতুনাতি মুবারাকাহ, বরকতময় ফল। আপনি লোশন লাগিয়ে গায়ে জানা আরাম পাবেন, জাইতুন তেল গায়ে দিয়ে তার চেয়ে বেশি আরাম পাবেন। তো যে যে ফলগুলোর কথা আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনে বলেছে, আজওয়া খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেউ যদি সকালে আসবাহা, যে সকাল করলো 7টা আজওয়া খেজুর দিয়ে, কোনো হাদিসে আছে মদিনার 7টা আজওয়া খেজুর দিয়ে, কোনো হাদিসে আছে মদিনার আওয়ালিল মদিনার 7টা আজওয়া খেজুর দিয়ে, কোনো হাদিসে আছে শুধু 7টা খেজুর দিয়ে, তাহলে সারাদিন কোনো সাপের বিষ, কোনো জাদু, কোনো টোনা, কোনো বিচ্ছুর বিষ, কোনো ভাইরাস, কোনো কিছুই তার সারাদিন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তো যদি আপনার এমনি আজওয়া খেজুর কেনার সামর্থ্য না থাকে, তো সাধারণ খেজুর বাড়িতে কিনে রাখুন। প্রত্যেক দিন 1টা 2টা 3টে 7টাই খেতে হবে এমন নয়, তবে প্রত্যেক দিন সকালে 2-3টা করে খেজুর খাবেন। তাহলে কি হবে, সারাদিন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। সূরা ফাতিহা পড়ে বেশি বেশি ফু দিবেন। নাস, ফালাক, ইখলাস পড়ে বেশি বেশি ফু দিবেন। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ফু দিবেন। এগুলো হচ্ছে ঔষধ যে কোনো রোগের, সেটা সাপের বিষ হোক, বিচ্ছুর বিষ হোক, জাদু হোক, টোনা হোক, বদনজর হোক, ভাইরাস হোক, সকল রোগের ওষুধ নাস, ফালাক, ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়াবি, জমিনি, আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। শেষ জরুরি কথা হচ্ছে, যাওয়ার পূর্বে এখান থেকে অবশ্যই মিন্নাতুল বারি, আমার লেখা সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ নিয়ে যাবেন। আরও বই পুস্তক আছে, আদর্শ নারী আছে, এগুলো কবর থেকে মুমূর্ষ পর্যন্ত বই আছে। আর কিছুই যদি না নিয়ে যেতে পারেন, মাসিক আলে ইতিসাম 20 টাকা 25 টাকা দাম মাত্র। কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আলে ইতিসাম নিয়ে যাবেন, এটা অনুরোধ আপনাদের নিকটে থাকলো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। যারা বই কিনবেন না তারা বসে থাকেন, প্রশ্ন উত্তর শেষ করে কথা হবে। আসসালামু আলাইকুম শায়েখ, সম্মিলিত মোনাজাত কেন বেদাত, তার দলিল জানতে চাই। আর দরকার আছে দলিল আর দরকার আছে? মৃত মানুষের খবর মসজিদের মাইকে না, আল্লাহ রাসূল নিষেধ করেছে, এইভাবে প্রচার করা যাবে না। আমরা যখন ইসলামী সম্মেলন শুনতে যাই, তখন কি তাকবীর দেওয়া যাবে? তাকবীর সবসময় দেওয়া যাবে। তাকবীর, জিকির, তাসবিহ, তাহলিল এগুলোর কোনো নিষিদ্ধ সময় নাই। রুকুতে থাকা অবস্থায় দৃষ্টি থাকবে সিজদায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? বলা উচিত নয় আমাদের দৃষ্টিকোণ থেকে, যেহেতু একে তো আরবি শব্দ নয়, এটা উর্দু ফার্সি শব্দ। হুজুর আরবি শব্দ থেকে এসেছে, কিন্তু তারপরও এই শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয় যে হজরত। হজরত শব্দটা বা হুজুর শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয়, আর পাক এই শব্দটা উর্দু ফার্সিতে বেশি ব্যবহার হয়। তো আমরা এগুলো থেকে দূরে থেকে যেটা আল্লাহ রাসূলের সঠিক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাতীয় শব্দ ব্যবহার করার চেষ্টা করি। সালাত পড়ে না তাকে কি লিখেছে দেখেন তো। ও আর্থিক সহযোগিতা, এই জালসার জন্য যারা এখনো আর্থিক সহযোগিতা করতে চান তারা অবশ্যই করতে পারেন। এখনো আর্থিক সহযোগিতা নেওয়া হচ্ছে, করেন। আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দিবে, বালা মুসিবত থেকে হেফাজত করবে। শায়েখ, আমি জার্মানিতে থাকি। একজন ভাই জার্মানির প্রশ্ন করেছে, আমার এখানে নামাজের আজান শোনা যায় না। আমি ঘরে একলা নামাজের ওয়াক্তের মোবাইলে দেখে পড়ি। এখন নামাজের পূর্বে আমি একা একা আজান বা একামত দিতে পারবো কি? শুধু পারবেন মানে কি, দেওয়া উচিত। এটা আপনার ঈমান বাড়াবে। আপনি নিরিবিলি মরুভূমিতেও যদি থাকেন, কেউ যদি না থাকে, তবুও আপনি আজান দিবেন, আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করবেন, এটা উচিত। আল্লাহ রাসূলের সরাসরি হাদিস আছে। শয়তান যখন গুনাহের কাজের লোভ দেখায় তখন বাঁচার কি কোনো দোয়া আছে? সবচেয়ে বড় দোয়া হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুথু দেওয়া। থু থু, এইভাবে বাম দিকে 3 বার থুথু দেওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। তারপরে নাস ফালাক ইখলাস যেগুলো বললাম সেগুলো তো আছে। স্বামী স্ত্রী বাসর রাতে পাশাপাশি নয়, স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে, স্ত্রী মুক্তাদি হিসেবে পিছনে থাকবে। বাসর ঘরের 2 রাকাত সালাত স্বামী ইমাম হিসেবে সামনে থাকবে, স্ত্রী মুক্তাদি হিসেবে পিছনে থাকবে। এক অভিযান শেষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে পড়ে যাওয়া এবং সাহাবীর সাথে মদিনায় ফিরে আসা, এই ঘটনা কতটুকু সত্য বুঝিয়ে বলবেন। বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে যান, পিছনে পড়ে গিয়ে যারা পিছন থেকে ফিরতে ছিল যে একজন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজাবের বিধান নাজিল হওয়ার আগে দেখেছিলেন। তো ঘুমন্ত অবস্থায় তার চেহারা দেখে তিনি চিনতে পারেন এবং তিনি মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখটা ঢেকে নেন। তারপরে ওই সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাফেলা, আল্লাহর রাসূলের যে কাফেলা চলে গেছিল সেই কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দেন। কিভাবে? উটের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাওদাজে উঠলে সেই হাওদাজ উঠে উঠিয়ে সেই উটে করে বহন করে নিয়ে কাফেলা পর্যন্ত যোগ দেন অল্প সময়। এটা ঘটনা সত্য, বিস্তারিত ঘটনা সহিহ বুখারীর 2য় জিলদে সানিতে আছে, কয়েক পৃষ্ঠাব্যাপী। আকিকার নাম ব্যতীত অন্য নামে কি ডাকা যাবে? নাম যদি ভালো হয় কোনো সমস্যা নাই।
এখানে একজন বোন পার্সোনাল প্রশ্ন করেছেন তার বিবাহ, তার তালাক নিয়ে, যে আগের স্বামীকে তিনি ডিভোর্স পাঠিয়েছিলেন, পরে শুনেছেন মেয়েরা তালাক দিতে পারে না, ডিভোর্স পাঠিয়ে তিনি 3 মাস ইদ্যত পালন করে আর এক জায়গায় বিয়ে করেন, সেখানে এখন আছেন এবং সেই স্বামীর সাথে থাকতে চান, এখন তার করণীয় কি? মেয়েরা তালাক দিতে পারে ইসলামে, সেটাকে বলে খোলা তালাক। সেটা মেয়ে যেমন ডিভোর্স লেটার পাঠিয়েছে এরকম ডিভোর্স লেটার স্বামীর কাছে পাঠাবে, স্বামী যদি সেটা গ্রহণ করে নেয় তাহলে কোনো ঝামেলা নাই, শেষ হয়ে গেল। আর যদি স্বামী সেটা গ্রহণ না করে তাহলে বিচারক বসবে, কোর্ট সালিশ বসবে, চেয়ারম্যান মেম্বারও বসতে পারে, গ্রামের মাথা মুরব্বি বসতে পারে, যারাই বসুক বিচার সালিশের মাধ্যমে তাদেরকে আলাদা করে দিতে হবে যে স্ত্রী থাকতে চাচ্ছে না, অতএব তুমি তাকে রাখতে পারবে না, তুমি তাকে ছেড়ে দাও, এই মর্মে আলাদা ঘোষণা করে দিতে হবে। এটা বিচারক বা চেয়ারম্যান মেম্বার তারা করে দিবে। এই দুইটা হলো খোলা তালাকের পদ্ধতি। যদিও আপনি বিস্তারিত লেখার চেষ্টা করেছেন তারপরও সন্দেহ আছে। এখন কথা হচ্ছে তালাকের এই জাতীয় মাসালাগুলো আমরা কোনো সময় ফোনে দেই না, কোনো সময় এইভাবে লিখিত আকারে মৌখিক দেই না। আমরা বলি কি যে যত পক্ষ আছে, যেমন আপনার প্রথম স্বামীর পক্ষ, আপনার দ্বিতীয় স্বামীর পক্ষ, আপনি, আপনার বাপ, আপনারা 3-4 জন মিলে কোনো একদিন সময় করে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আসেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে দেখা করেন, এক জায়গায় বসে সমাধান নিয়ে যান। সাধারণত তালাকের মাসলাগুলো আমরা এইভাবেই সমাধান করি এবং আব্বু বহুকাল থেকে তালাকের মাসালা এইভাবেই সমাধান করে আসে। কত স্বামী স্ত্রী আব্বুর নিকটে এসে সমাধান নিয়ে যায়। তো আপনারাও আসেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে, আপনি আসেন, আপনার দ্বিতীয় স্বামীকে নিয়ে আসেন, প্রথম স্বামীর কাউকে আনতে পারলে আনবেন, না আনতে পারলে না আনবেন, আপনার পিতাকে নিয়ে আসবেন, নিয়ে এসে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে এসে সমাধান নিয়ে যান। নারী ও পুরুষের সালাতের কি পার্থক্য আছে? প্রথম কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু পুরুষদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু পুরুষদের নবী, না নারীদেরও নবী? না নারীদের জন্য আলাদা নবী পাঠানো আছে? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো আছে নাকি? তো নারীদের জন্য যদি আলাদা নবী পাঠানো না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পুরুষ নারী সবার নবী হন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবেন তা পুরুষকেও করতে হবে, নারীকেও করতে হবে, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আলাদা না করে দেন যে এটা নারীদের কাজ, এটা পুরুষদের কাজ। তিনি যতক্ষণ আলাদা না করে দিবেন ততক্ষণ তিনি পুরুষেরও নবী, ততক্ষণ তিনি নারীরও নবী। কোন মসজিদ বা মাদ্রাসায় দাওয়াত দিলে দাওয়াত খেয়ে দান করলে নেকি পাওয়া যাবে কি? কোনো সমস্যা নেই। দাওয়াত খেলেন সেটা আলাদা, দান করলেন সেটা আলাদা, এতে তো কোনো সমস্যা দেখি না। পীর না ধরলে নাকি জান্নাত পাওয়া যাবে না, এই আলোচনা আজকে বক্তব্যের মধ্যে কিছু হলেও এসেছিল। এগুলো সব বড় বড় প্রশ্ন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।